রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ অনার্স সেকেন্ড একটি সাবজেক্ট হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। আজকে বিজনেস ম্যাথমেটিক্সের একটি চ্যাপ্টার আলোচনা করব। চ্যাপ্টারের নাম হচ্ছে নাম্বার সিস্টেম। আজকে নাম্বার সিস্টেম একটা ম্যাথ টপিক আমি তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থীর কথা না বলে হোয়াইট বোর্ডে অঙ্কটা দেওয়া আছে, এটা কিভাবে সমাধান করা যায় আমি তোমাদের দেখাই। চলো শিক্ষার্থীবৃন্দ, এখানে সেখানে সমীকরণ 9 - 7i 2 - 3i মানটা দেওয়া আছে। দেখো এই মানটা আমরা কিভাবে করব একটু খেয়াল করে দেখো। তো এখানে শিখে খেয়াল করো 9 মাইনাস কত 7i ব্র্যাকেটে 2 মাইনাস কত 3i। এখানে মান যা আছে আমরা তাই তুললাম। এখানে লক্ষ্য করতে নিচের মানটা যেটা মাইনাস আছে, এই মানটা মাইনাস থাকার কারণে উভয় পক্ষে আমরা কি করব প্লাস সিস্টেম করে ফেলব। উভয় পক্ষে প্লাস। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ আমি তোমাদের আরেকবার বোঝাই, এখানে মানটা যেহেতু মাইনাস আছে তো এই মানটা উভয় পক্ষে প্লাস সিস্টেম করতে হবে। আবার যদি কখনো দেখবা এখানে যে প্লাস থাকে তাহলে উভয় পক্ষে মাইনাস চলে আসবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন এখানে খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, নিচে চলে আসে এটা 2 2 2 আমরা কি 2 এর স্কোর দিয়ে দিলাম 2 2 তা মাইনাসে প্লাসে মাইনাস 3 3i আমরা লিখতে পারি 3 প্লাস i হোল স্কোর। এবার শিক্ষার্থী এখানে চলে আসে, এখানে যেহেতু এটা 9 আছে 9 রে দুইটা গুণ 9 দিয়ে গুণে 18, তারপর এখানে প্লাস আছে প্লাস দিলাম 9 রে 3 দিয়ে 3 9 কত 27i। তারপর শিক্ষার্থীবৃন্দ মাইনাস 7i দেয়া ইতর দুটোটার গুণ দিব, এটা মাইনাস আছে মাইনাস দিলাম, তো 7 দুগুণে কত 14, i আছে i, তারপর দেখো মাইনাসে প্লাসে মাইনাস কত 3 7 কত 21 আর i 3 7 21। ঠিক আছে, আর i স্কোর স্কোর দিয়ে দিলাম। এবার শিক্ষার্থীদের নিচে খেয়াল করো, নিচে কে 2 এর স্কোর 2 দুগুণে কত 4, তারপর এখানে মাইনাস আছে আমরা মাইনাস চিহ্নটা ফেস করলাম, 3 এর স্কোর থাকলে 3 3 কা 9 আর i এর স্কোর অন্য i স্কোর দিয়ে দিলাম। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন এখানে 18 আছে আমরা এখানে 18 লিখলাম। তারপর শিক্ষার্থীবৃন্দ 27 থেকে 14 গেলে থাকে কত আমরা একটু খেয়াল করো, 27 থেকে 14 গেলে থাকতেছে কত প্লাস কত 13i। তারপর শিক্ষার্থীবৃন্দ এখানে মাইনাস আছে আমরা মাইনাস লিখলাম, এই 21 আছে 21 দিয়ে দিলাম। আর i স্কোরের মান কি আমরা সকলেই জানি i স্কোরের মান -1, তো i স্কোরের মান কি -1 লিখে দিলাম। তারপর শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে 18 আছে আমরা 18 লিখলাম, প্লাস আছে প্লাস 13i আছে 13i লিখলাম, তো মাইনাসে মাইনাসে প্লাস কত 21। তারপর শিক্ষার্থী 4 এর স্কোর থাকলে 4 আছে এখানে 4 এর জায়গায় 4 ঠিকই থাকবে, মাইনাস এটা 9 আছে 9 থাকবে, i স্কোরের মান কি -1। তারপর শিক্ষার্থীবৃন্দ এখানে একটা জিনিস খেয়াল করে দেখো 18 আর 21, তো 18 আর 21 কত হচ্ছে 18 প্লাস কত 21 যোগ করলে হচ্ছে আমাদের কত 39, আর প্লাস 13i আছে আমরা 13i লিখে দিলাম। তারপর আমরা 4 আছে 4, তা এবারে দেখো শিক্ষার্থীবৃন্দ মাইনাসে মাইনাসে কি প্লাস 9 এর 1 দিয়ে গুণ 9 ওকে 9। তারপর শিক্ষার্থীবৃন্দ এখানে খেয়াল করো, এখানে 39 আছে 39 লিখলাম, এখানে 13i আছে 13i লিখলাম। তারপর শিক্ষার্থীবৃন্দ এখানে লক্ষ্য করো 4 আর 9 যোগ করলে কত হয় 9 যোগ 4, তো যোগ করলে দিচ্ছে কত 13, বাস 13 হলো। এখন শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো আমরা এখান থেকে একটু এখানে চলে যাই। এখন এই 13 মানটা দেখো এখানে 39 হলে 13টা নির্ভর করবে, মাঝখানে প্লাস আছে আমরা প্লাসটা লিখলাম, তারপর 13i আছে i আর 13 জায়গায় 13 থাকবে, অর্থাৎ 39 সাথে 13 আছে, আবার 13 এর সাথে কি 13 রেখে দিলাম। এবার শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো 39 13 তে বাদ দিলে কত 3 13 কত 39, প্লাস আছে প্লাস 13 আর 13 তে বাদ দিলে 1 দেয়া i এর গুণ দাও i আছে i, অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ আমার মানটা কিন্তু হয়ে গিয়েছে। ঠিক আছে, তো যারা অনার্স লেভেল স্টুডেন্ট আছে তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ আমি অঙ্কটা কিভাবে সমাধান করছি। তোমরা যারা অনার্স লেভেল স্টুডেন্ট আছো তোমরা খাতা কলম নিয়ে এই অঙ্কটা প্র্যাকটিস করো। আশা করি এই অঙ্কটা প্র্যাকটিস করে এমন যত অঙ্ক আছে তোমাদের ফুল ক্লিয়ার হয়ে যাবে। তো হোয়াইট বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে সলিউশনটা করো, আশা করি তোমাদের উপকারে আসবে। ঠিক আছে শিক্ষার্থী, তো শিক্ষার্থীরা আজকে পর্যন্ত ভালো স্যার, আগামী ক্লাসে নতুন কোনো টপিক না হচ্ছে, আজকে পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।